নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি কচু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলেছি। আর এই কচু রেসিপিটা বানানোর জন্য একটা উপকরণ অ্যাড করলেই এতটাই এর টেস্ট বেড়ে যায়, বাড়ির সবাই ভাত, রুটি, পরোটার সাথে চেটেপুটে খেয়ে নেয়। তো সেই সিক্রেট টিপসটা আজকে তোমাদের সামনে শেয়ার করব। তোমরা টোটাল ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন শুরু করে দিচ্ছি কচুরের রেসিপিটা। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো অসাধারণ। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণের কচু নিয়ে নিয়েছি। বেশ বড় বড় কচুগুলো বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই কচুগুলো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে তার ভেতরে দিয়ে দিলাম 2টো গোল আলু আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল আর কি দিয়ে প্রেসারটাকে ঢাকা দিয়ে জাস্ট একটা সিটির অপেক্ষায় থাকবো। বেশি কিন্তু গলে গেলেও চলবে না, বা সিটির আগের অবস্থাতেও অফ করে দিতে পারো। প্রেসার কুকারে কচু আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচুগুলো তোমরা প্রেসার কুকারে না দিয়ে কড়াইতে করেও সেদ্ধ করে নিতে পারো, সেক্ষেত্রেও বেশ পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো আমি কাজের সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে একটু দিয়ে অল্প একটুখানি রেখে আমি এটাকে স্টিম দিয়ে নিয়েছি। এবারে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কচুগুলো কিন্তু খুব নরম, বেশি সেদ্ধ হয়ে গেলে গলে গেলে এই রেসিপিটা বানানোই যাবে না। দেখতেই পাচ্ছ একদম মাখন কচুর মতন। তো এই কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব সবগুলো এইভাবে। তারপরে যে গোল আলু দিয়েছি সেই গোল আলুর খোসাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। তবে হালকা গরম অবস্থায় খোসাগুলো ছাড়িয়ে নেবে, তাহলে খোসাগুলো ছাড়তেও কিন্তু সুবিধা হয়, মানে তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যায়। একদম ঠান্ডা হয়ে গেলে আলুর এই খোসাগুলো যেভাবে ছেড়ে যাচ্ছে এইভাবে কিন্তু ছাড়তে চায় না, একটু লেগে লেগে যায়। তো সাথে সাথে আমি গরম অবস্থাতেই একটু ঠান্ডা জল মিক্সড করে হালকা গরম গরম থাকা অবস্থাতেই খোসাগুলোকে সমস্ত ছাড়িয়ে নিলাম। এবারে যে গোটা গোটা আলু, গোটা গোটা কচু, এগুলো আমার ছাড়ানো হয়ে গেল। এগুলোকে হাফ করে কেটে নেব। তোমরা চাইলে ছোট বড় যেরকম মাপ করে তোমাদের ইচ্ছা সেরকম করেও কিন্তু কেটে নিতে পারো। আমি এখানে বেশ বড় বড় পিস করে কেটে নিলাম। এবারে এই রান্নাটা করব, তার জন্য সমস্ত কচু আলু কাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আর একটা আলুও রয়েছে, সেটাকে আমি হাফ করে নিলাম। এবারে চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি কিছু পাকা তেঁতুল নিয়েছি। পাকা তেঁতুলের ভেতর থেকে একটা ছড়া তেঁতুল আমি এখান থেকে বের করে নিলাম। এই তেঁতুলটাকে এখন আমি ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে এটা বেশ সুন্দর ভিজে যাবে। আর এর ভেতর থেকে যে মাড়ি বা কাঠটা সেটা কিন্তু খুব সহজে বের করে নেওয়া যাবে। এটা এখন ভেজানোর জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আমার এই রেসিপিতে এটা কখন লাগবে সেটাও তোমরা দেখতে পাবে। এখন আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াইটা গরম হওয়ার পর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। আর তার ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে অবশ্যই ফাটিয়ে দেবে। গোটা শুকনো লঙ্কা দিলে পরে কিন্তু সেটা ফেটে গায়ে আসতে পারে, কখনোই কিন্তু গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দেবে না। আর তার ভেতরে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। হাফ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবারে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষে নেব। একটু লাল লাল হয়ে আসবে, তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা হাফ করে কেটে নেওয়া সেই কচুগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। তার আগে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। হলুদের পরিমাণটা হাফ চামচ পরিমাণের, আর নুনটা তোমাদের বুঝে সুঝে দিতে হবে, কারণ কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। তাই আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে এবারে কচু আর আলুটাকে খুব ভালো করে কষে নেব। কষতে কষতেই কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাবে। এটা কষতে কষতে দেখবে যে গন্ধটা বেশ সুন্দর বেরোবে। একটু ভাজা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত আমি খুব ভালো করে কষে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। আর কষতে কষতে দেখো তেলটাও কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। কচু আর আলু কষে নেওয়াগুলো আমি একটু অন্য পাত্রে তুলে রাখলাম। এবারে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কুচিয়ে রাখা টমেটোটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত কষে নেব।
টমেটোটা একটু গলা গলা হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা কষে নিচ্ছি গ্যাসের ফ্লেমকে মাঝারি টু লো করে। তো টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব কিছু মশলা। এই মশলার মধ্যে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। তার আগে অবশ্যই অল্প একটু জল দিয়ে দিতে হবে, কারণ আদা দেওয়ার পর কিন্তু শুধু কষলে পরে আদাটা তেতো হয়ে যায়। সেই জন্য অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। কিছুটা কষে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিলাম গাওয়া ঘি 1 চামচ পরিমাণের। তারপরও কিন্তু আবার খুব ভালো করে কষে নিতে হবে, তাহলে এই মশলাটা সেন্টটা কিন্তু দুর্দান্ত হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। লো ফ্লেমেতে মশলাটা কষতে কষতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপর থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মশলাটা ঠিকঠাক মতন কষে নেওয়া হয়ে গেছে। এই সময় কষে রাখা আলু আর কচুগুলোকে দিয়ে আবারও আমি মশলার সাথে মিনিট খানেক মতন কষে নেব। দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ কষা কষা হয়ে গেছে। তোমরা যদি মনে করো এরকম শুকনো শুকনো এই কচুর দিয়ে আলুর দমটা করবে, তাহলে কিন্তু এই অবস্থাতে অল্প জল দিলেই যথেষ্ট। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর চিনি। তো সমস্ত উপকরণগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো সব টোটাল আমার 1 মিনিট মতন এইভাবে মশলার সাথে কচু আর আলুগুলো কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প একটু পরিমাণে জল। তবে বন্ধুরা অবশ্যই জলটা একটু গরম জল দিলেই ভালো হয়। তো আমি এখানে হালকা উষ্ণ একটু জল এর ভেতরে অ্যাড করে দিলাম। তবে জলের কোয়ান্টিটিটা তোমরা বুঝে সুঝে দেবে। তোমরা যদি মনে করো একটু গ্রেভি গ্রেভি রাখবে, সেক্ষেত্রে একটু বেশি জল দেবে। আমি এখানে মাখা মাখা করছি, ওই জন্য একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মিনিট 2-এর জন্য। তারপরে ঢাকা খুলে দেখতে পাচ্ছ তেলগুলো কেমন ওপরে ভেসে ভেসে উঠছে এবং কষা কষা এই কচুর দম খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট এই কচুর রেসিপিটা। আলু আর কচুগুলো সেদ্ধ তো আগেই হয়ে গেছে, তবুও একটু দেখে নিলাম যে আলুটা মাঝখানটা শক্ত আছে কিনা। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম মাখো মাখো এই কচুর রেসিপিটা কমপ্লিটের দিকে। তো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর বলেছিলাম না তোমাদেরকে একটা সিক্রেট জিনিস আমি অ্যাড করব, তাতে কিন্তু এই কচু আলুর তরকারিটা দুর্দান্তভাবে বেড়ে যাবে। তো এটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমকে কিন্তু অফ করে দিয়েছি। তারপরে আমি যে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর এর যে কাঠটা বেরোচ্ছে সেইটা আমি এর ভেতরে দিয়ে দেব। তবে কতটা পরিমাণে দেব সেটাও তোমাদের বলে দিচ্ছি। এটা বের করার পর আমি এখান থেকে এগুলোকে চেপে ফেলে দিচ্ছি। এবার যে দেখতে পাচ্ছ এই কাঠটা রয়েছে সেটা কিন্তু 1 চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলে এই যে রেসিপিটা বানালাম কচু আর আলু দিয়ে দম রেসিপিটা, এটা টক ঝাল মিষ্টি একদম চটকদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সাথে জমে যাবে। আর নিরামিষের দিনে তোমরা লুচি পরোটার সাথেও এই তরকারিটা করে খেতে পারো। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।